নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের আমি আমাদেরই পুকুরের কাতলা মাছ দিয়ে একটা কলমি শাকের পেঁপে আর কলা দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা কিন্তু এই রান্নাটা ভীষণ উপকারী, কিন্তু পেটটাকে প্রচণ্ড ঠান্ডা রাখে এই ঝোলটা। তো দেখো বন্ধুরা, মাছটা তো কেটে আমি পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে মাছটাকে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে এবার আমি মাছটাকে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, যেহেতু সদ্য পুকুর থেকে ধরা মাছ, তো এর কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। তো আর আনাজটাকেও আমি কেটে নিয়েছি, মানে সবজিটাকে সমস্ত রকম, মানে যেহেতু দেশীয় মাছ আর হচ্ছে এই মাছের তো আলাদাই স্বাদ থাকে। তো এই যে দেখো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি কিন্তু মাছটাকে এবার ভেজে নেব। বেশ লাল লাল করেই মাছটাকে ভেজে নেব। আর এই যে মাথাটাকে রেখে দিয়েছি, মাথাটা হচ্ছে ভেজে রেখে দেবো, ওটাকে হচ্ছে ডালমুড়ো করব। তো এই যে মাছগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নেব। তো সবজির মধ্যে আমি দিয়েছি হচ্ছে কাঁচকলা দিয়েছি, আর আলু দিয়েছি, আর হচ্ছে কলমি শাক আর পেঁপে। এই ঝোলটা বন্ধুরা পেটটাকে তো প্রচণ্ড ঠান্ডা করে, শরীরের ক্ষেত্রে খুব, শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো আর এমনি ঘরের পুকুরের মাছ ধরে রান্না করা, এর তো একটা আলাদাই স্বাদ হবে। তো বন্ধুরা দেখো, আমার সবজি কাটাও রেডি হয়ে গেছে। পেঁপেটা আমার সামান্য একটু পেকে গিয়েছিল, তো সামান্য পেকে গিয়েছিল, খুব একটা না। মশলার মধ্যে লাগছে গোটা জিরে, গোটা ধনে, আর একটু রাঁধুনি নিয়েছি, আর একটু কয়েক টুকরো আদা নিয়েছি। তো রাঁধুনির গন্ধটা আমার খুবই ভালো লাগে, তো সেই জন্যই নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, মাছ ভাজা কিন্তু আমার মোটামুটি রেডি, মাছ ভাজা হয়ে গিয়েছে। তো এই মাছ ভাজার তেলেই মধ্যেই আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে কিন্তু ভেজে নেব। তো এই মাছগুলোকে আমি এবার এক এক করে তুলে নেব। নিয়ে এই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে, মানে যে সবজিগুলো আমি কেটে নিয়েছি সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব সমস্ত সবজিগুলোকে। তো বন্ধুরা, এই তরকারিটা অনেকে হয়তো পছন্দ করে, অনেকে হয়তো পছন্দ করে না, কারণ পাতলা ঝোল অনেকে ভালোবাসে না। তো কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এই পাতলা ঝোলটা খেতে প্রচণ্ড পছন্দ করে। তো এই দেখো, কলমি শাকগুলো আমি কিন্তু শুধু ডগাগুলো নেব। কলমি শাকের কিন্তু আমি ডগাগুলো মানে সামনে থেকে ডগাগুলো সব ছিঁড়ে নিয়েছি। কলমি শাকটাও কিন্তু আমাদের বাগানেই হয়েছে, আমি বাগান থেকে তুলে এনেছি চুপড়িতে করে। আর এই যে দেখো, আমি একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে আর পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব। তো বন্ধুরা, আমি কিন্তু জলটা বেশ পরিমাণ মতো দিয়েছি, কারণ যেহেতু আমি একটু ঝোল খাবো। তো তোমরা চাইলে একটু মাখা মাখা করতে পারো, কারণ এই মাছের ঝোলটা কিন্তু একটু পাতলাই ভালো লাগে, কারণ এটা যেহেতু কলমি শাক রয়েছে, আর একটু পাতলা ঝোলটা ভীষণ টেস্ট হয়। তো সেই জন্য আমি একটু লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেবো। তো বন্ধুরা, এই যে মাছের ঝোলটা তোমরা একবার এই পদ্ধতিতে করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে তো লাগেই, আর তার সাথে ভীষণ উপকারী। আর এই যে মশলাটাকে আমি বেটে নিলাম, মিক্সিতে পেস্ট করে নিলাম। আবারও বলছি কী কী মশলা: গোটা জিরে দিয়েছি, গোটা ধনে দিয়েছি, আর একটু রাঁধুনি দিয়েছি, আর কয়েক টুকরো আদা দিয়েছি, দিয়ে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝোলটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে নিয়ে এই যে দেখো, কলমি শাকগুলো তার আগে আমি একটু দিয়ে দেবো। নামানোর আগে কলমি শাকগুলোকে আমি দিয়ে দিলাম। কলমি শাকগুলো সবই কিন্তু মানে ডগা, কলমি শাকের ডগাগুলো সব নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি, এর মেন উপকরণ কিন্তু এটা কলমি শাক, কলমি শাকেরই ঝোল এটা। তো এই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কলমি শাক ভাজাও ভীষণ খেতে ভালো লাগে, আর কলমি শাকের ঝোল কিন্তু ভীষণ ভীষণ পেট ঠান্ডা করে। তোমরা বন্ধুরা করে একবার দেখো, ভীষণ পেট ঠান্ডা করে, আর শরীরটা মানে খুবই উপকার হয়, তো শরীরের পক্ষে খুবই ভালো। তো সেই জন্য আমি এই ঝোলটা আজকে করলাম। কদিন খিচুড়ি খাওয়া হচ্ছে, তারপরে এটা ওটা খাওয়া হচ্ছে, তো সেই জন্য আমি পাতলা করে এই ঝোলটা করলাম। তো ভীষণ তো খেতে ভালো হয়েছে, আর পুকুরের, আমাদের একদম পুকুরের মাছ, একটু আলাদাই স্বাদ, একদম জ্যান্ত মাছ কেটে ঝোল করা, তো আলাদাই টেস্ট হবে। তো আমি তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। নিয়ে কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি 5 ফোড়নে দিলাম। দিয়ে বন্ধুরা, তেজপাতাটা আমার কাছে ছিল না, তেজপাতা একটা দিলে আরও ভালো হতো, তো তেজপাতা তোমরা দেবে। এবার তার মধ্যে হচ্ছে যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলা বাটাটা আমার পরিমাণ মতো আমি এর মধ্যে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে বেশ কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। তারপর আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করে দিলাম। তো তোমরা চাইলে বন্ধুরা একটু কাঁচা লঙ্কা বেটে বা কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারো। তো যাদের শুকনো লঙ্কা খেলে প্রবলেম হয়, তারা শুকনো লঙ্কার গুঁড়ো দেবে না, তারা হচ্ছে ওই কাঁচা লঙ্কার পেস্ট দেবে, তাতেও অসম্ভব সুন্দর লাগবে তরকারিটা।
তো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপর যদি মশলাটা পুড়ে যায় সেই জন্য আবার একটু জল দিলাম, সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে ঝোলটা আমার কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েই রয়েছে। তো এবার আমি এর মধ্যে এই এক এক করে ঝোলটাকে দেবো। আমি তো মানে ফোনটাকে ধরে আছি, তো সেই জন্য আমি এই চামচ দিয়ে কাটিয়ে কাটিয়ে দিচ্ছি। তো তারপরে আমি দেখো বন্ধুরা পুরো ডেকচিটা ধরেই আমি এর মধ্যে পুরো ঝোলটাকে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা এই যে ঝোলটা মানে যেমন উপকারী তেমন খেতে তো সুন্দর হয়েছে। তো আমার 2 মেয়ে আবার এই ঝোল খেতে খুব একটা পছন্দ করে না। ওরা পাতলা কোনো ঝোল খেতে পছন্দ করে না। ওরা হচ্ছে একটু মাখা মাখা কষা কষা এইগুলো খেতে বেশি পছন্দ করে। তো ওদের জন্য আবার একটু ডালমুড়ি করবো। ডালমুড়িটা ভীষণ খেতে ভালোবাসে। আর মাথাটাও মোটামুটি খুব বড় না খুব ছোটও না। তো এই কাতলা মাছের মাথাটা দিয়ে একটু ডালমুড়ি করবো মেয়েদের জন্যে। আমরাও খাবো, একটু অল্প করেই করবো। আর এই যে দেখো বন্ধুরা মাথাটাকে রেখে দিলাম আলাদা করে। এবার এর মধ্যে ওই পেটি আর কাঁথার দাগা 4 পিস দিয়ে দিলাম। আর ওই যে চারাপোনা মাছ একটা ধরেছিল সেটাও এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, চারাপোনা মাছ। আর এই যে 4 পিস মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে এবার মাছটাকেও একটু সেদ্ধ হওয়ার জন্য টাইম দেবো। সবজি তো সেদ্ধ হয়েই রয়েছে, তরকারি প্রায় হতেই যায়। তো এবার মাছটা দিয়ে একটু ফুটে উঠলে বন্ধুরা হয়ে যাবে, আমার ঝোলটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা ঝোলটার কি সুন্দর কালার হয়েছে দেখো। আমি কিন্তু কোনো জিনিস মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না। তাও দেখো বন্ধুরা তরকারির কালারটা কি সুন্দর, তরকারির কালারটা কি দুর্দান্ত হয়েছে। এই যে দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার পুরো রেডি। আমি এবার নামিয়ে নেব। তা এবার এই ঝোলটা হয়ে গেলে তারপর আমি ডালমুড়িটা করে নেব। তো এই যে আমার তরকারি পুরো রেডি, এবার আমি নামিয়ে নেব। তো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো। এই তরকারিটা ভীষণ খেতে তো ভালো হয়, আর উপকারী, সে তো উপকারের কথা তো বললাম, ভীষণ পেটটা ঠান্ডা হয় আর অনেক উপকার। কলমি শাকে তো প্রচুর পরিমাণ উপকারী। তো আমার কলমি শাকটাও কিন্তু আমাদের বাগানেই হয়েছে, আমি কিন্তু গিয়ে তুলে এনেছি। কলমি শাক, পেঁপে দুটোই আমাদের বাগানে, কাঁচকলা সবই আমাদের বাগানেই রয়েছে। বাগান থেকেই তুলে এনে আমি কিন্তু এই পুরো মাছের ঝোলটা করলাম। সবই আমাদের বাড়িতেই, মানে মাছও বাড়ির পুকুরের, আর সবজিও আমাদের পিছন মানে ঘরের পিছনের বাগানের সমস্ত সবজি। তো বন্ধুরা দেখো তরকারিটা কেমন দেখতে হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।